টস জিতে ব্যাটিং নিয়েও প্রথম দিনে চাপের মুখে পড়ে গেল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে যেন শুরু থেকেই ধুঁকতে থাকলেন শান্তরা। মাত্র ৬১.২ ওভারই অল আউট। স্কোরবোর্ডে উঠেছে মাত্র ১৯১ রান। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি আর স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার যৌথ আঘাতে মুখ থুবড়ে পড়েছে টাইগারদের প্রথম ইনিংস। দিনটা শুরু হয়েছিল বেশ আশাবাদীভাবেই। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু শুরুতেই ফিরে যান দুই ওপেনার। এরপর শান্ত ও মুমিনুল হক কিছুটা প্রতিরোধ করেন। প্রথম সেশন শেষে মনে হচ্ছিল আজ হয়তো ব্যাটে কিছু একটা হবে। লাঞ্চের সময় বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৮৪, কিন্তু সে আশায় বড় ধাক্কা আসে দ্বিতীয় সেশনে। বৃষ্টির পরপরই বদলে যায় সিলেটের চিত্র। মুজারাবানের শর্ট বলে ক্যাচ তুলে ৪০ রানে থামেন শান্ত। এরপর তো যেন শুরু হয় একের পর এক উইকেট পতনের গল্প। মুশফিকুর রহিম এলেন, খেললেন ১৮ বল, করলেন মাত্র ৪ রান। মিড উইকেটে তুলে নিলেন ক্যাচ, ফিরলেন হতাশ হয়ে। ০ রানে জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি মুমিনুল হক। ১০৫ বলে ৫৬ রান করে তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রহ। কিন্তু তার আউট হওয়ার পরপরই জানা এলো ভাঙনের আরেক সুর। কারো ব্যাটে আর কোনো কথা বলেনি। তবে শেষের দিকে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন জাকির আলী অনি ও হাসান মাহমুদ, কিন্তু তার ম্যাচের হাল ফেরানোর জন্য যথেষ্ট ছিল না। মুজারাবানি ও মাসাকাদজা মিলে ৩টি করে উইকেট নিয়ে ভেঙে ফেললেন বাংলাদেশের আত্মবিশ্বাস। এই ইনিংসের পর বলাই যায় শুরুতেই চাপের মুখে পড়ে গেলেন টাইগাররা। প্রথম দিনেই ম্যাচের রাশ চলে গেল জিম্বাবুয়ের হাতে। এখন দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে ফের ঘুরে দাঁড়াতে পারবে কিনা শান্তর দল, নাকি আরো একবার ব্যর্থতার গল্প লিখবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।